আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, মর্যাদার মাস জিলহজের গুরুত্বপূর্ণ 7টি আমল রয়েছে। অন্যান্য মাসের তুলনায় এই মাসের মর্যাদা যেমন বেশি, তেমনি এই মাসে বিশেষ কিছু ইবাদত বেশি বেশি করার গুরুত্বও বেশি। কেননা এই মাসকে লাইলাতুল কদরের সমতুল্য বলা হয়। হাদিসে এসেছে, জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যে দিনগুলোর ইবাদত আল্লাহর কাছে জিলহজের প্রথম দশকের ইবাদতের থেকে অধিক প্রিয়। জিলহজের প্রথম দশকের প্রত্যেক দিনের রোজা 1 বছর রোজার সমতুল্য, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদরের সমতুল্য। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ 7 আমল কুরবানির আগে মুসলিম উম্মার জন্য। মর্যাদার এই দশকে গুরুত্বপূর্ণ 7টি আমল খুবই গুরুত্বপূর্ণ, আর তা হলো কোরআন তেলাওয়াত করা। প্রিয় দর্শক, কুরবানির আগে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এই দশকের গুরুত্বপূর্ণ আমল। এমনিতে যত বেশি সম্ভব কোরআন পড়া উত্তম। আল্লাহ তাআলা এই দিনগুলোতে বেশি বেশি ভালো কাজ করা বা ইবাদত করাকে ভালোবাসেন। যদি কেউ সুযোগ না পায়, অল্প হলেও কোরআন তেলাওয়াত করা। নফল নামাজ বাড়িয়ে পড়া। প্রতিদিনের ফরজ নামাজের সঙ্গে সঙ্গে কুরবানির এই দশকে যত বেশি সম্ভব নফল নামাজ পড়া উত্তম। তাই ভালো কাজ করার সঙ্গে সঙ্গে বেশি বেশি নফল নামাজ পড়া। তা হতে পারে ইশা, আরব, চাশত, হতে পারে তাহাজ্জুদ সহ দিন ও রাতের যে কোনো সময়ের নফল নামাজ। জিকির করা। প্রিয় দর্শক, দিনভর চলাফেরা ওঠা বসায় বেশি বেশি জিকির করা। কেননা এই দশকের তাকবিল, তাহলিল, তাহমিদ মূলত এইগুলো সবই মহান আল্লাহ তাআলার জিকির। এই জন্য বেশি বেশি জিকির ও তাসবিহ পড়া, বিশেষ করে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো বেশি বেশি পড়া। রোজা রাখা। প্রিয় দর্শক, কুরবানির আগ পর্যন্ত রোজা রাখা উত্তম। বিশেষ করে আরাফার দিনে রোজা পালনের মর্যাদা অনেক বেশি। এই দিনগুলোতে রোজা পালনকে সারা বছর রোজা রাখার সওয়াবের ঘোষণা এসেছে হাদিসে। তাই কুরবানির আগে রোজা রাখা উত্তম। দান করা। দান করা অনেক গুরুত্বপূর্ণ আমল। হাদিসের অনেক বর্ণনায় দানের ফজিলত ঘোষণা করা হয়েছে। কুরবানি ও হজের মাসের দানের মর্যাদা অনেক বেশি। তাই দানের ক্ষেত্রে দেরি না করে সাধ্যমতো দান করাকে উত্তম আমল বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈদুল আজহার নামাজ পড়া। প্রিয় দর্শক, ঈদের দিন সকাল সকাল ঈদুল আজহার নামাজ পড়ার গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। ঈদের দিনের সুন্নাতের অনুসরণ করে নামাজ পড়ার কথা বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরবানি করা। ঈদের নামাজ পড়েই এ দিনে আল্লাহর জন্য পশু কুরবানি করা। কুরবানির ক্ষেত্রে এই কথা স্মরণ রাখা যে এই কুরবানি মহান আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক মহান নিদর্শন। কুরবানির পশুর রক্ত, পশম কোনো কিছুই মহান আল্লাহর কাছে পৌঁছে না, বরং পৌঁছে বান্দার নিয়ত। সে কারণে যথাযথ গুরুত্বের সঙ্গে বিশুদ্ধ নিয়তে কুরবানি দেওয়া। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে কুরবানি করার আগ পর্যন্ত উল্লেখিত 7 আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করুন। আমিন।